তো ঠিক আছে, আজকে আমরা শুরু করছি যে বায়োলজির এবিটিএ টেস্ট পেপারে যে বাকি কিছুগুলো পার্ট ছিল। আজকে 4টা সেট, ওটার এমসিকিউ এসিকিউ, 1 মার্কের কোশ্চেন আর 2 মার্কের কোশ্চেন পিপিটি আকারে সাইডে দেখিয়ে দিব। ওকে, তো যেহেতু একটা প্রথমে SC18 যেটা ছিল বায়োলজির, ওটা সলভ করে দিয়েছি, অলরেডি আপলোড হয়ে গেছে। তো এটা বাকি 4টা সেট একটা ভিডিওতে করে দিচ্ছি। ওকে, তো যদি আমরা কোশ্চেন দেখি, তো এখানে প্রথম কোশ্চেনটা কি আছে সাইডে দেখতে পাচ্ছ যে একবীজপত্রী উদ্ভিদের গ্রাফটিং সম্ভব নয় কেন। তাহলে অপশান এখানে 4টা আছে, কিন্তু একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে প্রবলেম যেটা হচ্ছে ওদের কি থাকে না, ক্যাম্বিয়াম থাকে না, আর গ্রাফটিং মানে ক্যাম্বিয়াম পর্যন্ত চাষতে হবে। তো এটা কি হচ্ছে, অপশান বিটা সঠিক। পরে যে কোশ্চেন আছে যে মিওসিস 1 বিভাজন ঘটে, ওটা কোথায়। মিওসিস 1 বিভাজন ঘটে যখন প্রাইমারি, যেটা আমার প্রাইমারি সাইড যেটা আছে যে প্রাথমিক ডিম্বাণু, ওকে, ওখানে প্রায় মিওসিস 1 হয়। তারপরে যখন শুক্রাণুর সাথে সাক্ষাৎ হয় তখন মিওসিস 2 হয়। ওকে, তারপরে বলছে যে শল্য চিকিৎসার মাধ্যমে মানে সার্জারির মাধ্যমে যে স্ত্রীদের যদি স্থায়ী মানে পুরো সারা জীবনের জন্য বন্ধ করতে চাও, বাচ্চা টাচ্চা নিতে না চায়, তাহলে কি করতে হবে, তার জন্য ফ্যালোপিয়ান টিউবকে কেটে বেঁধে দিতে হবে, যার নাম হচ্ছে টিউবেক্টমি। ওকে, পরে এখানে দিয়েছে একটা সংকরায়ন দিয়েছে, ওখানে কি হচ্ছে যে F1 জনুতে কত প্রকারের গ্যামেট তৈরি হবে। তোমাদের একটা সূত্র বলে দিই, সূত্র হচ্ছে 2n, আর যেখানে n হচ্ছে নাম্বার অফ হেটারোজাইগাস। এবার হেটারোজাইগাসটা কি, যে যেমন সবাই বড় হাতের টি আর বড় হাতের টি, ওটা হচ্ছে হোমোজাইগাস, আর যদি বড় হাতের টি ছোট হাতের টি থাকে ওটা হচ্ছে হেটারোজাইগাস। তাহলে এখান থেকে যে AABBCC এটা ক্যাপিটাল, আর এদিকে আছে ছোটো হাতের ABBCC, তো এখান থেকে 3টা গ্যামেট বেরোবে, ABC বড় হাতেরগুলো, আর এখান থেকে ছোটো হাতের ABC। মিক্সড হলে কি হবে, AABBCC, একটা বড় হাতের একটা ছোটো হাতের, একটা বড় হাতের একটা ছোটো হাতের, আর একটা বড় হাতের একটা ছোটো হাতের। তো নাম্বার অফ হেটারোজাইগাস ওটা আছে 3টা। তো সূত্র কি হচ্ছে 2n মানে 2 কিউব, যেটাকে আমরা কি বলবো 8। জীবনের উৎপত্তি যে রাসায়নিক বিবর্তনের শেষে সৃষ্টি হয় কোন মতবাদটি। জীবনের উৎপত্তি যে রাসায়নিক বিবর্তন ছিল ওখানে যে কী তৈরি হয়েছিল, মাইক্রোস্ফিয়ার, কোয়ারসার্ভিটা, এগুলো তৈরি ছিল। তো সর্বশেষ কী তৈরি হয়েছিল, প্রোটোবায়ন্ট। ওকে, পরে যে কোশ্চেন আছে ডিএনএ অণু যে আছে, ওই ডিএনএ অণুর যে 2টি নিউক্লিওটাইড, ওকে, সুগার ফসফেট, যে সুগার ফসফেট না নিউক্লিওটাইড, হ্যাঁ সুগার ফসফেট আর নাইট্রোজেন ব্যান্ড, তো দুটো নিউক্লিওটাইডের মাঝে যে বন্ডটা থাকে ওকে কী বলে, ওটা হচ্ছে ফসফোডাইস্টার ব্যান্ড। ওকে, অক্সিজেন আছে না, অক্সিজেন দিয়ে যুক্ত হয়ে দুটো মানে নিউক্লিওটাইড। পরে হচ্ছে কোনটা সঠিক, যে মানুষের যে প্রকৃত পূর্বপুরুষ হচ্ছে হোমো ইরেক্টাস, এটাই হচ্ছে সঠিক। বাকি ক্রোম্যাগনের জীবাশ্ম ইথিওপিয়াতে পাওয়া যায়নি, আর নিয়ান্ডারথ্যাল থেকে হোমোসেপিয়েন্সের প্রত্যক্ষ পূর্বপুরুষ মানা যায় না, আর অস্ট্রালোপি থেকে আসো মানুষের প্রকৃত পূর্বপুরুষ মানা যায় না। ওগুলো যেহেতু 4 পায়ে হাঁটতো, ওগুলো মানুষের সাথে কোনো মিলই ছিল না, হোমো ইরেক্টাসের সাথে মানুষের মিল ছিল। এখানে 4টা অপশান দিয়েছে, বিনাইন টিউমার, মেটাস্টেসিস, না হেরোইন, দৈহিক কার্যক্রম উদ্দীপনা জায়গা, এগুলো ভুল, ওগুলো সব তো ড্রাগ। ম্যালিগনেন্ট টিউমার এটা হচ্ছে মেটাস্টেসিস, ক্যান্সার কোষে মানে টিউমারকে ছড়িয়ে পড়ে বলে মেটাস্টেসিস। ওকে, তারপরে বলছে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে প্লাজমিড ব্যবহার করে কেন, কারণ প্লাজমিডের মধ্যে কি ক্ষমতা থাকে রেপ্লিকেশন মানে মাল্টিপল কপি বানানোর, এই জন্য প্রতিলিপি উৎপাদনে সক্ষম হই বলে। ইন্টারফারেন্সের ক্ষেত্রে যে ইন্টারফারেন্স, আরএনএ ইন্টারফারেন্স যে উদ্ভিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে সেটা হচ্ছে নিমাটোডার। আচ্ছা, তারপরে বলছে যদি কোনো বাস্তুতন্ত্রের মধ্যে একটি প্রজাতি বিলুপ্ত হয় তাহলে পুরো বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে যাবে, তাহলে সেই প্রজাতিকে কী বলে, কিস্টোন স্পিসিস। যেমন সুন্দরবনে বাঘ যদি চলে যায়, বাঘের সাথে সাথে হরিণ, পুরো একটা মানে ভারসাম্য প্রকৃতি নষ্ট হয়ে যাবে সুন্দরবনে, ওটা কিস্টোন স্পিসিস বলে। চিপকো আন্দোলন 2007 সালে হয়েছিল, তার জন্য যে পদ্মবিভূষণ পদক দেওয়া হয়েছিল কাকে, সুন্দরলাল বহুগুণা, সবাই জানো এটা। গৌণ দূষক কি, অপশান যখন থাকবে পেন থাকবে তাহলে ওটাই দিয়ে দিবে। গৌণ দূষক হচ্ছে কি, ওজোন গ্যাস আর পেন। জিআইএফটির পুরো নাম কি, এটা জননগত স্বাস্থ্য থেকে আছে, যে গ্যামেট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার। ওকে, এটা কি একটু পড়ে নিবে ওর ব্যাপারে, যে এটা হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন। প্লিওট্রপি কি, যদি একাধিক ফিনোটাইপ একটি মাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হবে তাকে প্লিওট্রপি, যেমন ABO ব্লাড গ্রুপ মানুষের, ওকে, বা MN ব্লাড গ্রুপ, এ ধরনের আছে না মানব পপুলেশনে। প্লিওট্রপি হচ্ছে যদি একটা জিনের দ্বারা একাধিক ফিনোটাইপ একটি জিন দ্বারা নিয়ন্ত্রিত হবে, একটা জিনের জন্য একটা ফিনোটাইপ, যদি একটা জিনের জন্য একাধিক ফিনোটাইপ হয় যেমন PKU ফিনাইলকিটোনুরিয়া। আর হচ্ছে মানব পপুলেশনের সহপ্রকর্তা কি, সহপ্রকর্তা হচ্ছে কোডোমিনেন্স, ওটা হচ্ছে ABO ব্লাড। পরের যে কোশ্চেনটা আছে দেখো, ইমাস্কুলেশন কি। ইমাস্কুলেশন অ্যাকচুয়ালি কি বলে দিই, যে আমাদের যে আছে একটা ফুল আছে উভলিঙ্গ, উভলিঙ্গ ফুল থেকে যদি আমরা পুরুষটাকে মানে যেটা মেল রিপ্রোডাক্টিভ পার্ট ওটাকে যদি বের করে নিব, কেটে বাদ দিয়ে দিব, তাহলে সেটা হচ্ছে ইমাস্কুলেশন, মানে পুরুষত্বহীন করা।
এবার হচ্ছে ক্যাটালাইটিক কনভার্টারের কাজ কী করে কোশ্চেন। ক্যাটালাইটিক কনভার্টার কি দেখো সাইডে দেখতে পাচ্ছ যে বিভিন্ন গাড়ির ইঞ্জিনে এটা লাগানো থাকে। এবার কি হচ্ছে এর কাজ হচ্ছে ধোঁয়া যে বেরোয় ওই ধোঁয়া থেকে দূষক পদার্থগুলিকে ওগুলোতে অন্যান্য পদার্থে পরিণত করে দেয়, যেটা আমাদের কম ক্ষতি করে। যেমন কার্বন মনোক্সাইড আর হাইড্রোকার্বনকে জল আর কার্বন ডাইঅক্সাইডে রূপান্তরিত করে দেওয়া হয়। ক্যাটালাইটিক কনভার্টার কি বুঝতে পেরেছো? গাড়ির ধোঁয়া থেকে নির্গত পদার্থগুলোকে অন্য পদার্থে রূপান্তরিত করে দেওয়া হবে। পরে কোশ্চেন হচ্ছে কনিডিয়ার গমিউল কি, যেটা মিঠে জলের যে স্পঞ্জ আছে ওর দেহে কি হচ্ছে, দেহের অভ্যন্তরে কোরক বা বার্ড সৃষ্টি হয়, ওগুলোকে আমরা বলবো গেমিউল। স্পঞ্জের বডিতে কোরক বা বার্ড সৃষ্টি হয়, ওকে আমরা বলবো গেমিউল। আর কনিডিয়া হচ্ছে পেনিসিলিয়াম ছত্রাকে যে কনিডিওফর জায়গা থেকে, কনিডিওফর থেকে অসংখ্য কনিডিয়া উৎপন্ন হয়। ওটা কোথায় থাকে? পেনিসিলিয়াম জাতীয়, আর ওটা হচ্ছে স্পঞ্জিলা। ওকে, এবার একটা জিনিস বলে দিই, জেনেটিক কোডনের বৈশিষ্ট্য, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, জেনেটিক কোডের বৈশিষ্ট্য। জেনেটিক কোড মানে কি, আমাদের যে এমআরএনএ আছে এমআরএনএতে অনেকগুলো কোড থাকে। ওকে, নিউক্লিওটাইডের সিকোয়েন্স থাকে AGCU এরকম করে থাকে, কারণ ওতে তো থাইমিন থাকবে না, থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে এমআরএনএ। তো ওখানে কি হচ্ছে, কোডন হচ্ছে তিনটা করে কোড একটা করে অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে। প্রথম হচ্ছে কোডন হচ্ছে ট্রিপলেট প্রকৃতির, মানে হচ্ছে 3টা করে নিউক্লিওটাইড একটা কোডন। 2 নম্বর, প্রতিটা নিউক্লিওটাইড যে 3টা নিউক্লিওটাইড আছে ওগুলো হচ্ছে পরপর, কেউ কারোর উপর ওভারল্যাপ করবে না, কাউকে বাদ দেওয়া চলবে না, পরপর ধরা হবে। AUG হলো ওটা একটা, তারপরে যদি সাপোজ CCU থাকলো তো ওটাকে ধরতে হবে, মানে কোনো মাঝখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না। 3 নম্বর হচ্ছে যে আমাদের যে কোডনগুলো যে আছে, ইনিশিয়েশন কোডন আছে আর সমাপ্তি কোডন আছে। মানে কি কিছু কোডন ওইখান থেকে শুরু করতে হবে, যেমন AUG ওটা হচ্ছে প্রারম্ভিক কোডন। ওকে, আর অন্তিম কোডন মানে সমাপ্তি, কোথায় প্রোটিন তৈরি শেষ হয়ে যাবে না হচ্ছে তোমার উয়া উগা উ, মানে UAA UGA UAG। ওকে, এই 3টা যদি এটা হচ্ছে সমাপ্তি কোডন। তাহলে এগুলো ছিল কোডনের বৈশিষ্ট্য। আরও বৈশিষ্ট্য হতে পারে যে কোডন হচ্ছে ইউনিভার্সাল, মানে ওই যে 3টা কোড আছে যেমন AUG ওটা মিথিওনিন, মানে ওই কোডটা হচ্ছে মিথিওনিনের, ওটা মিথিওনিন অ্যামাইনো অ্যাসিডকে বহন করবে, অন্য কোনো অ্যামাইনো অ্যাসিড আনবে না যে কোনো জীবদেহের ক্ষেত্রে। ওকে, এটা ছিল যে কোডনের বৈশিষ্ট্য। পরে কত কোশ্চেন দিয়েছে, উদ্ভিদ প্রজননের উদ্দেশ্যগুলো কি। উদ্ভিদ প্রজননের উদ্দেশ্য মানে কেন উদ্ভিদের প্রজনন বিদ্যাকে কাজে লাগানো হচ্ছে। প্রথম হচ্ছে ফলনের বৃদ্ধির জন্য, তারপর হচ্ছে গুণগত মান বৃদ্ধির জন্য, উন্নত বৈশিষ্ট্য গঠনের জন্য, রোগ প্রতিরোধের জন্য, মানে কেন হাইব্রিড বিশেষ করে বলতে যাচ্ছি ওইগুলো। আচ্ছা, অভিযোজন ক্ষমতার জন্য, তারপরে হচ্ছে ফলনের সময় হ্রাস করার জন্য, অল্প সময় যাতে বেশি ফসল হয়, তারপর হচ্ছে ক্ষতিকারক আর বিশুদ্ধ পদার্থ থেকে বাঁচানোর জন্য। তো এগুলো ছিল উদ্ভিদ প্রজননের উদ্দেশ্য। পরের যে কোশ্চেন আছে, কৃত্রিম নিষ্ক্রিয় অনাক্রম্যতা কি। ওকে, আর এর উদাহরণ দাও। দেখো, কৃত্রিম নিষ্ক্রিয় অনাক্রম্যতা মানে যে এই ইমিউনিটি, অনাক্রম্যতা মানে কি ইমিউনিটি, তাহলে নিষ্ক্রিয় ইমিউনিটি মানে কি আমাদের বডিতে দেওয়া হয় অনেক কিছু, যেমন সাপোজ পোলিও ভ্যাকসিন আছে, সাপ কামড়ে নিলে ওটার জন্য অ্যান্টিভেনাম দেওয়া হয়। তাহলে দেখো, যেসব অনাক্রম্যতা সৃষ্টির জন্য মানুষের রক্তে ইঞ্জেকশনের মাধ্যমে জীবাণুকে প্রবেশ করানো হয়, দিয়ে অ্যান্টিবডি সৃষ্টি করা হয়, ওই অ্যান্টিবডি রোগীর দেহে প্রবেশ করিয়ে নিষ্ক্রিয় অনাক্রম্যতা সৃষ্টি করে। ওটা যেমন হচ্ছে সাপের বিষ প্রতিরোধের জন্য অ্যান্টিভেনাম, মানে নিষ্ক্রিয়, মানে মরা জীবাণু, ওটাকে ভিতরে দেওয়া হয়, দিয়ে সেখান থেকে অ্যান্টিবডি প্রডিউস করার ক্ষমতা। ওকে, যেমন করোনার সময় কী হচ্ছে, ভ্যাকসিন তৈরি হয়েছিল, ভ্যাকসিনের মধ্যে কিছুগুলো জীবিত আর কিছুগুলো মৃত, যেমন কোভ্যাক্সিন ছিল, কোভিশিল্ড ছিল। তো যে মৃত জীবাণুকে বডির ভিতরে প্রবেশ করিয়ে অ্যান্টিবডি উৎপন্ন করাকে বলা হচ্ছে নিষ্ক্রিয় অনাক্রম্যতা। ওকে, পরে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি আর বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বলতে কী বোঝো। বায়োকেমিক্যাল সিলেবাসে নেই, ওটা কাজে লাগবেই না। বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কি ওটা জানো, যদি রাসায়নিক মানে পদার্থগুলো যেমন আছে ওই যে কেমিক্যাল নিয়ে গবেষণাটা করা হয়। আচ্ছা, জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কি বলছে, আমাদের কিছু উদ্দেশ্য নিয়ে যদি জীবের জিনগত গঠন পরিকল্পিত পরিবর্তন স্বাধীনই হচ্ছে জিন প্রযুক্তি, শুদ্ধ বাংলা এটা। যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি সাইটে দেখতে পাচ্ছ, বিশেষ উদ্দেশ্য নিয়ে কোনো জীবের জিনগত গঠনের পরিকল্পিত পরিবর্তন সাধন হলে জিন প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। মানে কি হচ্ছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে জিনের সিকোয়েন্সে কিছু পরিবর্তন করে আমাদের যে ডিজায়ার জিনিসগুলো ওগুলো যদি আমরা পেয়ে যাই, সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ওকে, পরে কোশ্চেন আছে, জিনগত আর প্রজাতিগত বৈচিত্র্যের মধ্যে পার্থক্য লেখো। এটা বায়োডাইভার্সিটি ঠিক আছে, মানে বাস্তুতন্ত্র থেকে। ওকে, যেটা জিনগত বৈচিত্র্য আছে, জিনের সংখ্যা আর তাদের এলিলের সঙ্গে সম্পর্কিত। ওকে, আর এটা যে প্রজাতিগত বৈচিত্র্য আছে, এই বৈচিত্র্য হচ্ছে নির্দিষ্ট অঞ্চলে প্রজাতির সংখ্যা আর তার বিস্তৃতির সঙ্গে সম্পর্কিত একটা। তারপরে বলছে যে এই বৈচিত্র্য কোনো বিভিন্ন প্রকার বস্তিতে প্রজাতির বিস্তৃতি আর অভিযোজনকে প্রভাবিত করে, আর এখানে জীবজ উপাদানের আন্তঃক্রিয়াকে প্রভাবিত করে।
পরে কোশ্চেন আছে তেজস্ক্রিয় বজ্র পদার্থের ব্যবস্থানের দুটি পদ্ধতি। তেজস্ক্রিয় বজ্র যেগুলো আছে যেমন ইউরেনিয়াম, লেড, সীসা, তেজস্ক্রিয় বজ্র যেগুলো থেকে আছে ওগুলো থেকে বাঁচার জন্য আমাদের কী কী করতে হবে। এখানে নর্মালি এটা অ্যান্সার নয়, তবু এই লিখলেই চলবে যে আণবিক প্লান্ট আর আকরিকের মাইনিংয়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখতে হবে, যেগুলো তেজস্ক্রিয় বজ্রগুলো না বেরোয় ওর দিকে ধ্যান রাখতে হবে আমাদের। তারপরে হচ্ছে উঁচু চিমনি ব্যবহার করা হবে যাতে হচ্ছে তেজস্ক্রিয়তার পরিমাণ কমে। ওকে, তো এইগুলো আর কি কিছুগুলো কোশ্চেন ছিল যেটা আমাদের SC 30 সম্ভবত। ওকে, যে চারটা পরপর চারটা সেটের করাবো, একটা সেট কমপ্লিট। ওকে, আশা করি বুঝতে পেরে গেছো। সাইটে তো দেখিয়ে দিচ্ছি ওগুলো। দেখো পরে যে সেটটা আছে ওখানে বলছে যে একাধিক ফিনোটাইপ যদি একটি মাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, মানে একাধিক চরিত্র প্রকাশ পাবে একটা জিন, তাহলে এটা তো অলরেডি আমরা জানি প্লিওট্রপি। বলছে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে রেপ্লিকেশনের যে প্রধান এনজাইম কি, রেপ্লিকেশনের প্রধান এনজাইম হচ্ছে DNA Pol III। ওকে, DNA পলিমারেজ 3 রেপ্লিকেশনের সহায়তা করে। গ্রাফিয়ান ফলিকেলকে যে ঘিরে থাকে ওর নাম কি, ঠিক এক্সটার্না। ওকে, জোনা পেলুসিডেও হতে পারে কিন্তু ঠিক এক্সটার্না থাক। টার্নার সিনড্রোমে যে স্ত্রীলোক হয়েছে তার দেহে বারবডির সংখ্যা কত হবে, যেটা X ক্রোমোজোম থাকবে। ওকে, X যদি দুটো থাকে তাহলে বারবডির সংখ্যা হয়। টার্নার সিনড্রোম মানে XO। ওকে, তাহলে এর হচ্ছে বারবডির সংখ্যা হবে 0। রেড ডাটার বুক প্রকাশ করেছে কি, IUCN। হেয়ারপিন লুপ কখন গঠিত হয়, যখন মানে DNA থেকে RNA তৈরি হয়ে যায় না, তো সেই RNA অতিরিক্ত লম্বা হয়ে গেলে তারপর একটা নির্দিষ্ট লিমিট পর সেটা RNAটা আর মানে ওর কাজটা সংশ্লেষ আর হবে না, তখন সেই হেয়ারপিন লাইক স্ট্রাকচার করবে। ওকে, মানে বন্ড করে নিবে DNAর মতো, সে বন্ড করে নিবে নিজেকে, পিনের মতো একটা লুপ তৈরি করে নিবে। ওকে, সেটা কখন হয়, RNA সংশ্লেষের পর। নোসেমা রোগটি কোথায় দেখা যায়, এটা মৌমাছিতে। ওকে, ইন্ট্রন কি, ইন্ট্রন হচ্ছে DNAতে আছে একজন ইন্ট্রন। ইন্ট্রনটা হচ্ছে নিষ্ক্রিয় অংশ যেটা থেকে কোনো মানে ওই জিনটা প্রকাশ পায় না। ওকে, মিলার আর উরের পরীক্ষায় কোনটি ব্যবহার হয়নি, কার্বন ডাইঅক্সাইড ব্যবহার হয়নি, বাকি মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সংকেতটা একটু গন্ডগোল হয়েছে। ওকে, ওগুলো সব ব্যবহার করা হয়েছিল। অপেরনের যে রিপ্রেসার প্রোটিন কার সাথে যুক্ত হয়, লেগ অপেরনে। রিপ্রেসার প্রোটিন যেটা তৈরি হবে সেটা অপারেটে গিয়ে বাইন্ড করবে। বিশ্ব পরিবেশ দিবস কবে, 5ই জুন আমরা জানি। টেস্টোস্টেরন কোথা থেকে ক্ষতিযুক্ত হয়, ওটা হলো এডিকের আন্তর্কোষ থেকে। জন্মহারের যে সূত্রটা ওটা এখানে টাইপ করে যাবে না, হলো এরকম দেখিয়ে দিচ্ছি। জন্মহার মানে কি, নেটালিটি। ND নবজাতকের মোট সংখ্যা বাই সময়। নেটালিটি মানে কি, একক সময়ে কোনো পপুলেশনে যে সংখ্যায় নতুন সদস্য জন্ম হয়। ওকে, সেটা হচ্ছে নেটালিটি। তাহলে ক্যাপিটাল N সমান স্মল ND/T। তারপর বলছে একটি ভৌগোলিক অঞ্চলে বিভিন্ন সংলগ্নে ভিন্ন ভিন্ন বাসস্থানে জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য, যদি একটা জায়গায় দিত আলফা, দুটো জায়গা থাকলো মানে বিটা, ভিন্ন ভিন্ন বাসস্থানের জীববৈচিত্র্যকে বলছে মানে গামা বৈচিত্র্য। ওকে, পরে কোশ্চেন আবারও একই শর্ট কোশ্চেন, ইমাস্কুলেশন কি, ওই যদি পুরুষ পার্টটাকে কোনো মানে উভলিঙ্গ আছে ওখান থেকে পুরুষ পার্টকে বন্ধ করে দেওয়াকে বলা হচ্ছে আমরা ইমাস্কুলেশন। অকাজাকি খণ্ডক আছে, মানে রেপ্লিকেশনের ক্ষেত্রে কি হয়, একটা তন্তুতে পুরো কন্টিনিউয়াস স্ট্র্যান্ড হয়, আরেকটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস, মানে খণ্ড খণ্ড DNA তৈরি হয়, সেটাকে আমরা বলবো অকাজাকি খণ্ড। ওটা কি জয়েন্ট লাগায় কে, লাইগেজ। লিঙ্কেজ কাকে বলে, আর রেপ্লিকেশন ফর্ক কাকে বলে। লিঙ্কেজটা দেখো, বলছে একই ক্রোমোজোমে অবস্থিত জিনগুলো, ক্রোমোজোমের মধ্যে জিন আছে, মাতৃজনু থেকে অপত্যজনিতে যে সঞ্চারিত হওয়ার সময় ক্রোমোজোম একই সঙ্গে অবস্থান করে। ওকে, ক্রোমোজোমে যে জিনগুলো আছে ওগুলো একই সাথে চলে যায়। একটা A আর B যদি জিন থাকে ক্রোমোজোমের পর, যদি ওর মাতৃজনু থেকে অপত্যজনিতে যাবে, সেই A B একসাথে যদি চলে যায় সেটাকে আমরা বলবো লিঙ্কেজ। ওকে, রেপ্লিকেশন ফর্কটা কি, বলছে যখন আমাদের যে DNA তন্তু যে আছে মানে রেপ্লিকেশনের ক্ষেত্রে যেখান থেকে খুলে মানে A আর T বেস পেয়ার যেখানে বেশি থাকবে ওইখান থেকে ভাঙবে, ওটা বাবল লাইক স্ট্রাকচার করবে। ওকে, দু সাইডে Y এর মতো, এদিকে ওটা বাই ডাইরেকশনাল রেপ্লিকেশন, বা মানে DNA এর মাঝখান থেকে খুলবে, দু সাইডে যাবে, ওই যে Y এর মতো, ওটা হচ্ছে রেপ্লিকেশন ফর্ক। IUD কি, যেটা হচ্ছে ইন্ট্রাইউটেরাইন ডিভাইস, ওটা একটা কি রাসায়নিক গর্ভনিরোধক, T আকৃতির আছে। ওকে, যেটাকে এন্টার করানো হয়, জরায়ুতে প্রতিস্থাপন করা হয় যাতে গর্ভনিরোধ করা যায়। ওকে, তারপরে হচ্ছে টোটিপোটেন্সি বলতে কি বোঝো। টোটিপোটেন্সি হচ্ছে যে একটা বৈশিষ্ট্য, কোনো কলা বিভাজিত বা বিভেদিত হয়ে বিভিন্ন অঙ্গের সৃষ্টি হতে পারে। ছোট একটা গাজরের মূল বা গাজরের ছোট একটা ফলের কোনো পার্ট থেকে যদি নতুন একটা গাজরের গাছ সৃষ্টি করা যায়। ওকে, তাহলে ওটাকে আমরা বলবো, ওই যদি ওর মধ্যে ওই ক্ষমতা থাকে তাহলে সেটাকে আমরা বলবো টোটিপোটেন্সি। আচ্ছা, 2 মার্কের কোশ্চেনগুলো দেখো গ্রিন কালারে। SCP প্রোটিন বলতে কি বোঝো, একটি উদাহরণ দাও। SCP প্রোটিন মানে সিঙ্গেল সেল প্রোটিন। দেখো, ব্যাকটেরিয়া, শৈবাল, সায়ানোব্যাকটেরিয়া, ছত্রাক বা ইস্টের বিশুদ্ধ বা মিশ্র কালচার থেকে নিষ্কাশিত যে প্রোটিন পশু বা মানুষের অনুপূরক খাদ্য হিসাবে ব্যবহার করা হয় তাকে এককোষী প্রোটিন বলে। আরামসে বুঝতে পারবে, যদি ব্যাকটেরিয়া, ছত্রাক এগুলো থেকে যেসব প্রোটিন মানুষের যদি উপযুক্ত কোনো কাজে লাগে তাহলে আমরা বলবো সিঙ্গেল সেল প্রোটিন, এককোষী ব্যাকটেরিয়ার বডি থেকে। ওকে, এর উদাহরণ কি,
স্পাইরুলিনা ম্যাক্সিমা নামক শৈবাল থেকে এসসিপি প্রোটিন উৎপন্ন হয়। ওকে, স্পাইরুলিনা ম্যাক্সিমা। পরে কোশ্চেন হচ্ছে সেন্ট্রাল ডগমা কি আর প্লিওট্রপি বলতে কী বোঝো উদাহরণ। একই কোশ্চেন বারবার ঘুরে আসছে প্লিওট্রপি। সেন্ট্রাল ডগমা তোমাদের বলে দিই। অ্যাকচুয়ালি সেন্ট্রাল ডগমার মডেলটা কি, সে বলছে যে আমাদের যে ডিএনএ আছে না, ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে, আরএনএ থেকে প্রোটিন তৈরি হবে, ডিএনএ থেকে আরএনএও হতে পারে, আরএনএ থেকেও ডিএনএ ঘুরে হতে পারে, ডিএনএ হতে পারে। কী বলো বুঝতে পারছো না? দেখো নর্মালি ডিএনএ থেকে আরএনএ হবে, ডিএনএ থেকে আরএনএ ওটাকে আমরা বলবো রেপ্লিকেশন। যদি আরএনএ থেকে ডিএনএ ঘুরে হয়, ওকে, ওটা যে এনজাইমটা লাগবে ওটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। একটু মিস্টেক হয়ে গেছে, দেখো ডিএনএ থেকে যদি ডিএনএ হয় ওটা হচ্ছে রেপ্লিকেশন, এটাও হতে পারে। ডিএনএ থেকে যদি আরএনএ হয় ওটা হচ্ছে ট্রান্সক্রিপশন। ওকে, সেন্ট্রাল ডগমার মডেলটা দেখো। আর আরএনএ থেকে কী হবে, প্রোটিন হবে, সেটা হচ্ছে ট্রান্সলেশন। তাহলে এটাই হচ্ছে সেন্ট্রাল ডগমার মডেল। ডিএনএ থেকে ডিএনএ, ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। প্লিওট্রপি বলতে কী বোঝো, বললাম একাধিক ফিনোটাইপ যদি একটি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে বলো প্লিওট্রপি। সিস্টিক ফাইব্রোসিস আছে, পিকে ফিনাইলকিটোনুরিয়া আছে, জড়বুদ্ধি সম্পন্ন বাচ্চাদের ক্ষেত্রে এই রোগটা হয়। মুরগির একটা এশিয়ান আর একটা আমেরিকান ব্রিডের নাম কী হবে? এশিয়ান ব্রিড ব্রাহ্মা কোচিন, আর আমেরিকান ব্রিড সাকসেস, রেড কেপ সাকসেস। পরে কোশ্চেন দেখো, ভারতের দুটি বায়োডাইভার্সিটি হটস্পটের নাম। টোটাল 4টা হটস্পট আছে, পুরোটা ভারতে নয়, কিছু অংশ ভারতে, কিছু অংশ অন্য জায়গায় আছে। যেমন হচ্ছে হিমালয় হটস্পট, পশ্চিম ঘাট ও শ্রীলঙ্কা হটস্পট। রাসায়নিক পেস্টিসাইডের দুটি কুফল কি? রাসায়নিক পেস্টিসাইড যদি জমিতে মারা হয় সেটা যদি ধুয়ে পুকুরে আসে, পুকুরে জল নোংরা হয়, আর তাতে যে মাছটা আছে সেগুলো সব বিষক্রিয়া মরে। ওই পুকুরে জল যদি কোনো গবাদি পশু খায় তাহলে তার মানুষ স্নান করলে ওর ক্ষতি হবে। তো এগুলো রাসায়নিক পেস্টিসাইডের কুফলগুলো তো অনেক আছে, তোমরা নিজে লিখে দিবে। পরে কোশ্চেন আছে ইকোটন কাকে বলে আর হোমিওস্টেসিস কি? ইকোটন মানে হচ্ছে দুটি পৃথক বাস্তুতন্ত্রের মধ্যবর্তী অঞ্চলকে, মানে দুটো আলাদা বাস্তু ইকোসিস্টেম। ওকে, দুটো আলাদা ইকোসিস্টেমের যে মধ্যবর্তী অঞ্চল ওটাকে আমরা বলবো ইকোটন। আর হোমিওস্টেসিস কি? হোমিওস্টেসিস মানে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ, মানে তাপমাত্রা আর পিএইচ ব্যালেন্স রাখার যে ক্ষমতা আছে এটাকে বলছে হোমিওস্টেসিস। মানে একটা পদ্ধতি, আমরা বডি কি আমাদেরও টেম্পারেচার আমরা মেনটেন করতে পারি মোটামুটিভাবে। তো কী হচ্ছে, যে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে প্রাণী তার দেহের যে ইন্টারনাল টেম্পারেচার আর পিএইচ ক্ষার অম্ল ব্যালেন্স নিয়ন্ত্রণ করে তাকে হোমিওস্টেসিস বলে। দুটো সেট ক্লিয়ার? পরে দেখো, পরে কোশ্চেন আছে প্লাজমোটমি কোথায় দেখা যায়? অপালিনাতে। আচ্ছা, গুপ্তবীজির যে আদর্শ ভ্রূণস্থলী গঠন কি? ভ্রূণস্থলী কি? 7টা কোষ, একটা নিউক্লিয়াস বেশি, মানে একটা রুম আছে, মানে দুটো রুমের জন্য দেওয়াল কটা হয়? একটা দেওয়াল হয়, ডিভাইড করার জন্য। ওই রকম 7টা কোষ থাকলো মানে 8টা নিউক্লিয়াস, 3টা নিউক্লিয়াস উপরের দিকে, 3টা নিচের দিকে, মানে যেটা সহকারী কোষ, এগ সেল, অ্যান্টিবডাল সেল যেগুলো পড়েছে না। ওকে, আর মাঝখানে তো তোমার দুটো থাকবে, তাহলে উপরে 3টা নিচে 3টা, 6টা নিউক্লিয়াস, মাঝখানে দুটো, n+n, কটা হলো? 8টা। কিন্তু উপরে 3টা ঘর, নিচে 3টা ঘর, 6টা, আর যে মাঝখানে যে n+n যেটা আছে ওটা ঘর বানায় না, ওটা পুরোটা একটা কোষ। তাই 7টা কোষ, 8টা নিউক্লিয়াস। আইভিএফ, ইনভিট্রো ফার্টিলাইজেশন, ওখানে যে জাইগোট বা ব্লাস্টোসিডকে স্ত্রীদের কোন অংশে প্রতিস্থাপন হবে? জরায়ুতে, বাচ্চা যেখানে থাকবে জরায়ুতে ওখানে প্রতিস্থাপন করা হবে। মনোজমি, মনো মানে কি? সিঙ্গল। ওকে, মনোজমি গঠিত রোগ হচ্ছে তোমার টার্নার সিনড্রোম। এএলএল এর ফ্রিকোয়েন্সি যদি পি, ছোটো হাতের এএলএল এর ফ্রিকোয়েন্সি কিউ হলে হেটারোজাইগোট, হেটারোজাইগোট মানে দুটো মিক্সড, কী হবে? পি প্লাস কিউ এর হোল স্কোয়ার, ওর সূত্র কি? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq, তাহলে এটা হবে কি? 2pq, হেটারোজাইগোট ওটা, মানে পিপি কিউ কিউ আর পি কিউ। তো পি কিউ তো দুটো হবে না, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রতে, যেটা হেটারোজাইগোট আছে পি আর কিউ। ডিএনএ প্রতিলিপিকরণের সময় অকাজাকি খণ্ডক সংশ্লেষিত হয়। যদি বলে অকাজাকি খণ্ডকে জোড়া লাগাতে তো লাইগেজ, তো ই হয় কার জন্য? ওটা হচ্ছে ডিএনএ পল 3 জন্য। দেখো যেটা আমাদের আছে টিআরএনএতে অবস্থিত অ্যান্টিকোডন, যদি টিআরএন, দেখো একটা টিআরএন জানো তোমরা, টিআরএনের নিচের দিকে থাকে না অ্যান্টিকোডন থাকে, মানে ওখানে কি হচ্ছে এমআরএনএতে যে কোডন থাকে তার বিপরীত। ওকে, যদি সেখানে ইউএসি থাকে তাহলে কি হবে? ইউ এর উল্টো কি এখানে থাকবে? এমআরএনএতে কি থাকবে? এ, আর ইউ এর উল্টো, এ এর উল্টো ইউ, আর সি জি, এ ইউজি, উপরে ইউএসি থাকলো মানে টিআরএনএতে এমআরএনএতে কি কোড পড়বে? ইউজি পড়বে, মিথিওনিনকে নিয়ে আসবে। যে প্রক্রিয়াতে অ্যান্টিবডি কোনো অদ্রবণীয় পদার্থে অ্যান্টিজেনকে প্রস্তুত করে তাকে কি বলে? এগ্লুটিনেশন, এগ্লুটিনেশন। ওকে, মাছের যে উদরী রোগ ওটার জন্য কি দায়ী? মাছের উদরী রোগের জন্য ওটা ব্যাকটেরিয়া দায়ী। পিসিআর পদ্ধতিতে কোন এনজাইম ব্যবহার হয়? ট্যাগ পলিমারেজ। প্রথম ক্লিনিক্যাল জিন থেরাপি ব্যবহৃত হয় কোন রোগের চিকিৎসায়? এটা মনে রাখবে, SCID। ওকে, আচ্ছা, কোন বাস্তুতন্ত্রের কোনো একটি পুষ্টি স্তরে কোনো একক সময়ে মোট ভরকে স্ট্যান্ডিং ক্রপ বলে?
কোনো পপুলেশনে যে চওড়া পপুলেশন যদি পিরামিড আকার হয় আর ওই যদি নিচেরটাই কী হচ্ছে, নিচেরটা মানে কি জন্মহার বেশি, যাকে বলবো বর্ধনশীল পপুলেশন। আলোক রাসায়নিক ধোঁয়ার সাথে দূষক পদার্থ, এখানে CO2 ছিল, দূষক পদার্থ যেটাই নেই, পেন আছে মানে সেটা দূষক পদার্থ, O3 ওজন আছে মানে NO দূষক পদার্থ, শুধু কি কার্বন ডাইঅক্সাইড দূষক পদার্থ না, গৌণ দূষক না। এবার লং কোশ্চেন দেখো, মানে শর্ট কোশ্চেন, অসম রূপতা কি? অসম মানে কি? অসম মানে যে সমান নয়। যদি কোনো উভলিঙ্গের ক্ষেত্রে পুংকেশর মানে পুরুষ পাট আর স্ত্রী পাটটা অসম দৈর্ঘ্যের হয় তাহলে তাদের মধ্যে ফার্টিলাইজেশন হবে না। পুরুষটা অতিরিক্ত লম্বা, স্ত্রী এখনও পরিস্ফুটিত হয়নি, তাহলে ফার্টিলাইজেশন হবে না। স্ত্রী বড় হয়ে গেছে, পুরুষ ছোট, তাহলেও ফার্টিলাইজেশন হবে না। তো একে আমরা বলবো স্বপরাজ্য সম্ভব নয়, একে বলবো অসমরূপতা। এর উদাহরণ হচ্ছে পানমরিচ। ওকে, সিফিলিস রোগ নির্ণায়কের টেস্টের নাম কি? VDRL টেস্ট। অপসারী বিবর্তন কাকে বলে? অপসারী বিবর্তন দেখো, একই উৎস থেকে সৃষ্টি হয়েছে কিন্তু পৃথক পরিবেশে বাস করার জন্য অভিযোজনগত বিবর্তন হয়েছে। ওকে, সবাই যেমন হচ্ছে টাইগার বিভিন্ন আগার মানে জায়গার জন্য, সবাই সুন্দরবনে যে টাইগার আছে ওটা অন্য দেশে ওরকম টাইগার। ওকে, সুন্দরবনে যে টাইগার আছে অন্য দেশে ও টাইগার থাকবে না। ওকে, উদাহরণ আছে যে ক্যাঙ্গারু, কোয়ালা, ফ্লাইং ক্যালেঞ্জার, মানে কি একই অরিজিন ওদের একই, কিন্তু ভিন্ন বাসস্থানের জন্য ওদের মধ্যে যে অ্যাডাপ্টেশন, যে চেঞ্জ হয়েছে অভিযোজনগত পরিবর্তন, সেটাকে আমরা বলবো অপসারী বিবর্তন। ভিটামিন B12 উৎপন্নকারী ব্যাকটেরিয়ার নাম কি? সিউডোমোনাস। ওকে, আর এটা প্রোপিনিও, এটা কি আছে? প্রোপিনি ব্যাকটেরিয়াম আর হচ্ছে সিউডোমোনাস। এটা কি সিউডোমোনাস? এটা কি হচ্ছে B12। আচ্ছা, ধারণ ক্ষমতা কাকে বলে জানার দরকার নেই। IUCN-এর মানে রেড ডাটা বুকটা কি? IUCN কর্তৃক প্রতিষ্ঠিত SSC-র উদ্যোগে রচিত হয়েছে। বিলুপ্ত যেসব প্রাণী আর বিপদগ্রস্ত উদ্ভিদ বা প্রাণীর তথ্যকে একটা বইতে রাখা হয়েছে, সেটা হচ্ছে রেড ডাটা বুক, যেটা 1963-তে উৎপন্ন হয়, মানে প্রকাশিত হয়। তো দেখো, রেড ডাটা বুক হচ্ছে একটা সংস্থা, IUCN আছে, ওর একটা IUCN তো একটা বড় সংস্থা, ওর আন্ডারে একটা SSC আছে যার নাম হচ্ছে সার্ভাইভাল সার্ভিস কমিশন। তারা যেসব মানে প্রাণীগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে বা যেগুলো বিলুপ্তির মুখোমুখি, ওর 8টা লিস্ট আছে। ওকে, সম্পূর্ণভাবে বিলুপ্ত, ওকে, বন্য প্রাণী থেকে বিলুপ্ত, ওকে, তো এই সবগুলো ওরা একটা লিস্ট বানিয়েছে, ওটা যে বইতে প্রকাশিত হয়েছে সেটা রেড ডাটা বুক। 2 মার্কের কোশ্চেন, অ্যামনিওসিন্থেসিসের তাৎপর্য। অ্যামনিওসিন্থেসিসের গুরুত্বটা কি দেখো। অ্যামনিওসিন্থেসিস মানে হচ্ছে যে বাচ্চা যেখানে থাকে সেখানে লিকুইড থাকে, ওই লিকুইডটা হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড। এবার ওই ফ্লুইডকে নিয়ে গবেষণা করলে মানে পরীক্ষা করলে কি দেখা যায়? প্রথম হচ্ছে যে ওটাকে কেন টেস্ট করা হয়, বলছে ক্রোমোজোম সংখ্যা ঠিক আছে কি না, বাচ্চার আকার ঠিক আছে কি না, যে কোনো ত্রুটি যেমন ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম এই ধরনের কোনো রোগ আছে কি না জানা যায়। তারপরে কিন্তু ভ্রূণে যদি কোনো সমস্যা হয় গর্ভপাত করানো যায়। এছাড়া এখান থেকে যেটা খারাপ জিনিস করে যায় সেটা ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করে যায়, তার মধ্যে ছেলে আছে না মেয়ে আছে ওটা জানা যায়। ওকে, যেটা অ্যাকচুয়ালি ক্রাইম থাকে। তারপর দেখো, পলিজেনিক উত্তরাধিকার বলতে কি বোঝো, আর জাভা মানুষের 2টি বৈশিষ্ট্য। পলিজেনিক মানে কি হচ্ছে, যদি পলি মানে কি বেশি, 2টার বেশি, যদি 2 বা তার বেশি বিভিন্ন লোকাসে অবস্থিত এলিলিক জিন যদি একটি ফিনোটাইপের বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে আর তার মোট ফলাফল দেখায়, তাহলে আমরা ওকে বলবো মাল্টিজেনিক বা পলিজেনিক উত্তরাধিকার। মানে 2 বা ততোধিক লোকাসের মধ্যে এলিলিক জিন একটা ফিনোটাইপকে, মানে অনেকগুলো এলিল একটা ফিনোটাইপকে প্রকাশ করবে, সেটা হচ্ছে পলিজেনিক উত্তরাধিকার। জাভা মানুষের বৈশিষ্ট্য কি, এদের যে ক্রেনিয়াল ক্যাপাসিটি বা মস্তিষ্কের আয়তন ছিল 850 থেকে 1200 সিসি, আর এদের মুখমণ্ডল ছিল প্রথেগনাস ধরনের, সামনের দিকে এরকম বেরোনো, আর হচ্ছে চোয়াল মজবুত ছিল, উন্নত ধরনের। পরে হচ্ছে মধুর উপাদানগুলো কি, মধুতে গ্লুকোজ থাকে, ফ্রুক্টোজ থাকে, ভিটামিন থাকে, ওকে, তারপরে অ্যামাইনো অ্যাসিড থাকে, জল থাকে, কিছু মিনারেল থাকে। খাদ্য প্রক্রিয়াকরণ আর রোগ সৃষ্টকারী জীবাণু দমনের মধ্যে একটি অণুজীবের নাম লেখো। খাদ্য প্রক্রিয়া তো লিউকোনোস্টক, ওকে, এটা একটা ব্যাকটেরিয়া। তারপর ইডলির জন্য লিউকোনোস্টক। তারপর হচ্ছে যে রোগ সৃষ্টি থেকে বাঁচায়, যেমন টিটানাস টক্সয়েড, সবাই টিটানাস রোগের জন্য যে জীবাণুটা কাজে লাগে ভ্যাকসিন তৈরি করে, টিটানাস টক্সয়েড। তাহলে অণুজীবের ভালো গুণ কি, একটা বলছে খাদ্য উৎপাদনের জন্য আমাদের কাজে লাগছে, আরেকটা হচ্ছে কি রোগ প্রতিরোধের জন্য। পরের কোশ্চেন হচ্ছে যে বায়োপাইরেসি আর বায়োপ্যাটেন্ট কি। দেখো, বায়োপ্যাটেন্ট জিনিসটা কি, কিছু সংগঠন বা সংস্থা এবং বহুজাতিক কোম্পানিগুলি অন্য জাতিগুলি বা দেশগুলির জৈব সম্পদ বা পেটেন্ট, জৈব সম্পদ যথাযথ অনুমতি ব্যতিরেকেই লুণ্ঠন করছে, তাকে বায়োপাইরেসি বলে। ওকে, বলছে কিছু কোম্পানি আছে
সেটা কী করে কিছু দেশগুলির জৈব সম্পদকে ওরা নিজের ভাবে চালিয়ে দিচ্ছে, তো ওটাকে আমরা বলবো বায়োপাইরেসি। আর পেটেন্ট হচ্ছে সরকারের প্রদত্ত উদ্ভাবনাকে দেওয়া অধিকার যা অন্যান্যরা উদ্ভাবনে বাণিজ্যিক ব্যবহার করতে না পারে। যখন পেটেন্টকে জৈবিক ব্যাপারে বা উৎপাদিত বস্তুর জন্য অনুমতি প্রদান করা হয় তাকে বায়োপেটেন্ট বলে। এটা একটা পড়ে নিবে, ওকে, রিডিংগুলো পড়ে নিবে। পপুলেশনে দেখা যায় ইন্টারাকশান, মিথজীবিতা আর হচ্ছে হান্টিং মানে শিকার, প্রিডেশন। মানে মিথজীবিতা কি, যখন দুটি মানে পপুলেশনে ইন্টারাকশান কীভাবে হয়, ওকে, দেখো যে একটা বলছে সংগ্রামও হতে পারে। মিথজীবিতাটা বলে দিই, যখন দুটো জীব থাকবে নিজের সহাবস্থানে অবস্থান করবে কিন্তু উভয়ই উপকৃত হবে, তাকে বলবো মিথজীবী। আচ্ছা, আরেকটা যদি হচ্ছে সংগ্রাম মানে কি, সাপোজ বাঁচার জন্য যে ওরা জীবনের জন্য সংগ্রাম করবে, নিজেদের প্রজাতির হরিণের মধ্যে লড়াইও লাগতে পারে, হরিণ বাঘের মধ্যে লড়াই, একটা ইন্ট্রা স্পেসিফিক আর একটা হচ্ছে ইন্টার স্পেসিফিক, ওকে। তারপরে বলছে হটস্পট নির্ধারণ, যাকে তাকে তো হটস্পট বলে দেবো না, একটা এরিয়াকে হটস্পট বলবো। হটস্পট নির্ধারণের শর্ত হচ্ছে এন্ডেমিক প্রজাতির সংখ্যা বেশি হতে হবে আর বিভিন্ন প্রজাতি যারা অনেক বেশি বিলুপ্ত হয়ে গেছে, ওকে, ওদের সংখ্যা দেখাতে হবে যে এত প্রজাতি ছিল, এতগুলো বিলুপ্ত হয়ে গেছে, নাহলে সরকার কোটি টাকা খরচ করবে দু একটা বাঁদরের জন্য নাকি। তারপরে দেখো পরের যে পিপিটিটা আছে, যে পরে যে সেটটা আছে মানে ওটা এসসি কত দেখে নিবে ওটা, ওকে। তো এটা কী হচ্ছে, মিওসিস ব্যতিরেকে, শর্ট কোশ্চেন, মিওসিস ব্যতিরেকে রেণু উদ্ভিদ থেকে সরাসরি লিঙ্গধর উদ্ভিদকে সৃষ্টি বলে অ্যাপোস্পোরি বলে, ওকে। মানে মিওসিস ব্যতিরেকে রেণুধর উদ্ভিদ থেকে লিঙ্গধর উদ্ভিদ সৃষ্টি হবে। জন্ম নিয়ন্ত্রণের জন্য কোনটি বাধায়ক পদ্ধতি, কন্ডম। আর হচ্ছে কোনটি মাতৃদুগ্ধ উৎপাদনে সহায়তা করে, সেটা হচ্ছে প্রোল্যাকটিন। দুগ্ধ ক্ষরণ করে অক্সিটোসিন আর দুগ্ধ উৎপাদন করে প্রোল্যাকটিন। এক সংখ্যক জনের টেস্ট ক্রস অনুপাত কত হবে, 1:1। দ্বিসংখ্যক যদি বলতো 4টা 1। টেস্ট ক্রস মানে কি জানো, টেস্ট ক্রস মানে হচ্ছে যদি ওই যে অপত্যটা বেরোবে মানে ক্যাপিটাল টি স্মল টি, ওটার সাথে যদি স্মল টি ফার্টিলাইজেশন করানো হয়। 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমি, সেটা কোন রোগ, সেটা হচ্ছে ডাউন সিনড্রোম। অ্যাডাপটিভ রেডিয়েশন, এই সূত্রটা কে উদ্ভাবন করেন, সিলেবাসে নেই, অসবর্ন। পলিজেনিক উত্তরাধিকার একটা উদাহরণ কি, মানুষের গায়ের রং, ওকে। মানে পলিজেনিকটা কি একটু আগে বলেছি, অনেকগুলো এলিলিক যখন একটা ফিনোটাইপে প্রকাশ করবে। ইন্টারফেরন কোনটির বিরুদ্ধে সক্রিয়, ভাইরাসের বিরুদ্ধে। কোনটি ভারতের ডিআরই ব্রিডের উদাহরণ, ওকে, সেটা হচ্ছে অঙ্গল। সাউদার্ন ব্লটিং জেলি ইলেকট্রোফোরেসিস দ্বারা পৃথক করে যায় কি, সাউদার্ন ব্লটিং কোনটা, ডিএনএ। পিবিআর 3-2-18 বিরুদ্ধে পিটা কি, P4 প্লাজমিড, ওকে। বিআর হচ্ছে বলিভার ডিডিকে, যেটা বিজ্ঞানীর নাম, 3-2-18 হচ্ছে নাম্বার অফ আইডেন্টিফিকেশন। পৃথিবীর মানব সংখ্যার সামগ্রিক বৃদ্ধির হচ্ছে কি, যে আকৃতির। নেটালিটি ওই একই ব্যাপার, ক্যাপিটাল N = ND/T। রেড ডেটা বুক কে প্রকাশ করেছে, IUCN। শর্ট কোশ্চেন আছে স্পারমিয়েশন। স্পারমিয়েশন জিনিসটা কি, সার্টলি কোষ থেকে শুক্রাণু বেরিয়ে যাওয়াকে, সার্টলি কোষ থেকে যে শুক্রাণু আগমন অপসারণকে স্পারমিয়েশন বলবে। প্রোক্যারিওটিক কোষে AUG আছে, কোন অ্যামাইনো অ্যাসিডকে বহন করবে, মিথিওনিন, প্রথম অ্যামাইনো অ্যাসিড। একজন আর ইন্ট্রন কি, যে খণ্ডিত যে জিন আছে ওর নিষ্ক্রিয় অংশগুলিকে বলে ইন্ট্রন, সক্রিয় অংশগুলিকে বলে একজন। কোনটি অ্যালার্জি প্রতিরোধ করে, কোন অ্যান্টিবডি, সেটা হচ্ছে IgE। আরেকটা ওপিয়েট নার্কোটিক ড্রাগের উদাহরণ কি, ওপিয়েট নার্কোটিক, যেটা হচ্ছে আফিম, উত্তেজক, ওকে, আফিম। বায়োম কাকে বলে আর অটোইকোলজির সংজ্ঞা দাও। বায়োম জিনিসটা কি, যে একটি সুনির্দিষ্ট জলবায়ুযুক্ত অঞ্চল, সেই অঞ্চলে বসবাসকারী উদ্ভিদ বা প্রাণী গোষ্ঠীকে দ্বারা চিহ্নিত করা হয়, তাকে বায়োম বলে। বলছে বায়োমটা কি, দেখো একটি সুনির্দিষ্ট জলবায়ুযুক্ত অঞ্চল, ওকে, আর যে অঞ্চলে সেই অঞ্চলে কী হচ্ছে বসবাসকারী উদ্ভিদ বা প্রাণী গোষ্ঠী ওইখান থেকে চিহ্নিত করা হয়, সেটা হচ্ছে বায়োম। সংজ্ঞাটা পড়ে নিবে, বায়োমটা ইম্পর্টেন্ট আছে। অটিকোলজি কি, প্রতি জীব সম্পর্কিত বাস্তুস্থানিক চর্চাকে অটিকোলজি বলে। জীব সম্পর্কিত যদি ইকোসিস্টেমে যে মানে ডাটা নির্ধারণকে অটিকোলজি বলে। অটিকোলজি, সিনোকোলজি আছে। পুরুষ আর স্ত্রী মানবদের শল্য চিকিৎসায় কোন কোন পদ্ধতি আছে, পুরুষদের ক্ষেত্রে ভাসেক্টমি, ডিফারেন্স কেটে দেওয়া হবে, ওকে, মানে সার্জিক্যাল, আর স্ত্রীদের ক্ষেত্রে টিউবেক্টমি। বারবার ওই একই কোশ্চেন প্রতিটা সেটে ঘুরে ঘুরে আসছে। সেন্ট্রাল ডগমা তো বলেছি, সেন্ট্রাল ডগমালটি যে ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, ডিএনএ থেকে ডিএনএ, এটা হচ্ছে সেন্ট্রাল ডগমার মডেল, ওকে। প্লিওট্রপিটা কি, প্লিওট্রপি হচ্ছে যখন একাধিক ফিনোটাইপ একটি দ্বারা জিন দ্বারা নিয়ন্ত্রিত হবে তাকে বলে প্লিওট্রপি, যেমন হচ্ছে PKU। পরে কোশ্চেন আছে একটি আদর্শ অ্যান্টিবডি দুটো বৈশিষ্ট্য কি, অ্যান্টিবডিটাই কি, যে রাসায়নিক প্রকৃতিতে কি, গ্লাইকোপ্রোটিন। 2 নম্বর অ্যান্টিবডির যে আণবিক ভরটা সেটা অ্যান্টিজেন থেকে বেশি হতে হবে, 1.5 লাখ ডাল্টন থেকে 5 লাখ ডাল্টন। পরে হচ্ছে সিডিএনএ বলতে কি বোঝায়, সিডিএনএ হচ্ছে যে আমরা নর্মালি কি জানি ডিএনএ থেকে আরএনএ তৈরি হতো, যদি আরএনএ থেকে ডিএনএ তৈরি হবে তাহলে তাকে আমরা বলবো সিডিএনএ, রিভার্স ট্রান্সক্রিপশন এনজাইমের সহায়তায় যদি আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়, mRNA থেকে ডিএনএ, তাহলে ওকে আমরা বলবো সিডিএনএ।
ট্রান্সফ্যাকশনটা এখানে দেইনি। ট্রান্সফ্যাক্টরটা হচ্ছে যখন কোনো ব্যাকটেরিয়া বা কোনো কোষের মধ্যে যে প্লাজমিডকে এন্টার করানো হয় যে পদ্ধতিতে, সেটা হচ্ছে ট্রান্সফ্যাকশন। এবার একটা ভালো কোশ্চেন আছে, জৈব বিবর্ধন কাকে বলে? জৈব বিবর্ধন মানে হচ্ছে, উদাহরণও দিতে হবে। জৈব বিবর্ধন মানে হচ্ছে যদি কোনো ট্রপিক স্তরে একটা টপিক থেকে আরেকটা টপিক স্তরে যেতে যদি বিষক্রিয়ার পরিমাণ, গাঢ়ত্বের পরিমাণ বাড়তে থাকে, তাহলে ওকে আমরা বলবো জৈব বিবর্ধন। দেখো সাপোজ কোনো একটা কেমিক্যাল ছিল, যেমন হচ্ছে ডিডিটি এর উদাহরণ। ডিডিটি জমিতে মারা হয়েছিল, এবার জমি থেকে সেটা পুকুরে এলো, পুকুরে ফাইটোপ্লাঙ্কটন, জু প্লাঙ্কটন এরা খেলো, তারপরে ওকে ছোটো মাছ খেলো, ছোটো মাছকে বড়ো মাছ খেলো, ডিডিটির পরিমাণ 0.1, আর সেই বড়ো মাছের বডিতে ওটা 100 ppm হয়ে গেলো। তো এই যে গাঢ়ত্ব 0.1 থেকে 1 মানে কতটা বেড়ে গেছে, ওকে 1000 গুণ যে বেড়ে গেছে, এটা হচ্ছে বিষক্রিয়ার পরিমাণ বেড়ে গেছে, এটাকে বলবো আমরা বায়োম্যাগনিফিকেশন বা জৈব বিবর্ধন। অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব কি? লাস্ট কোশ্চেন এটা। অ্যাসিড বৃষ্টি মাটির উপর পড়বে, মাটির উপর কী প্রভাব করে? যে মাটির মধ্যে যে পিএইচের পরিবর্তন, ওকে মানে অ্যাসিড বৃষ্টি হচ্ছে মানে কি, অ্যাসিড মানে কি H+ আয়নের কনসেন্ট্রেশন বেশি, সেটা তো অ্যাসিড। তো এই যে H+ আয়নের কনসেন্ট্রেশনটা যদি মাটিতে অম্ল ক্ষার ভারসাম্য বজায় না থাকে, তাহলে মাটিতে যারাই পিএইচ ব্যালেন্স মেনটেন করতে পারবে না, ওরা মরে যাবে। অরণ্য গাছপালার উপর কী প্রভাব পড়বে? গাছপালার উপর অরণ্য মানে অ্যাসিড বৃষ্টি কী প্রভাব পড়ে? ওগুলোর বাকল ঝরে যাবে, পাতা ঝরে যাবে। তারপরে কি হচ্ছে, আর কার উপর প্রভাব পড়বে? যে সাপোজ ওই যে স্টোন ক্যান্সার হবে, পাথরের উপর, মূর্তির উপর যদি অ্যাসিড বৃষ্টি হয়, তাহলে যেমন তাজমহলের উপর মার্বেল পাথরের কালার চলে যাবে। তো এই ছিল কয়েকটা সেট, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, যদি পসিবল হয় যে লং কোশ্চেনগুলোও করিয়ে দিব। ঠিক আছে, ভালো থেকো।